আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আমরা আলোচনা করব আমরা যে তারাবি 20 রাকাত পড়ি। অনেকে 20 রাকাত তারাবির ব্যাপারে এই কথা বলেন যে 20 রাকাত তারাবি এটার আসলে কোনো ভিত্তি নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের পর্বে আমরা যে আলোচনা করব সেটা হলো তারাবি নিয়ে যে দ্বন্দ্ব আছে আমাদের সমাজে। প্রথমত আমি বলি যে দ্বন্দ্ব না করে যার যার ইবাদত যার যার মতো করা, কিন্তু 20 রাকাত নিয়ে যে অপপ্রচার করা হয় এবং একটা মতকেই সবচেয়ে বিশুদ্ধ প্রমাণ করার যে প্রাণান্তকর চেষ্টা করা হয়, আজকের পর্বে আমরা আলোচনা করব আসলে সালাফে সালেহিন তথা সাহাবা তাবেঈ তাবেঈন ইসলামের সূচনা লগ্নে তারাবি কত রাকাত ছিল সে বিষয়ে আজ আমি পর্যালোচনা করব। আমার কাছে রয়েছে তিরমিজি শরীফ। আপনারা জানেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি মুসলিম উম্মার কুতুবে সিত্তা অর্থাৎ যে প্রসিদ্ধ হাদিসের 6টি কিতাব আছে তার ভিতর অন্যতম তিরমিজি শরীফের লেখক, যিনি 261 হিজরিতে ইন্তেকাল করেছেন, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একজন বিখ্যাত ছাত্র। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির জায়গায় জায়গায়, যেটাকে ইলালুল কবির বলা হয়, বিভিন্ন হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাআলতু মুহাম্মাদান, আমি ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করেছি বলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। সেই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুস সিয়াম রোজা অধ্যায়ের শেষ দিকে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, যে পরিচ্ছেদের নাম হলো বাবুন মা জাআ ফি কিয়ামি শাহরি রমাদান, রমাদানুল মুবারকের নামাজ সংক্রান্ত অধ্যায়। সেখানে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন নামাজ পড়েছিলেন তারপর বের হননি, সে হাদিসটি একত্রিত করেছেন, সে হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনা করে বলেন কাল আবু ঈসা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কাল আবু ঈসা বলে মূলত নিজের মতামত বর্ণনা করেছেন। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, হাসানুন সহিহ এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর একটা নিজস্ব পরিভাষা। এরপরে বলেন ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামে রমাদান, রমাদানের যে নামাজ অর্থাৎ তারাবি নিয়ে আহলুল ইলমদের মধ্যে মতানৈক্য আছে। অর্থাৎ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার যুগ পর্যন্ত যে আহলুল ইলম অর্থাৎ তার আগের তার সমযুগের, এখানে সাহাবাও আছেন, তাবেঈনও আছেন, তাবেঈনও আছেন, মুজতাহিদ ইমামগণও আছেন, তাদের সকলের মতামত বর্ণনা করছেন যে এটা নিয়ে আহলুল ইলম সাহাবী যারা, তাবেঈ যারা, তাবেঈ যারা, তাদের মধ্যে মতানৈক্য রয়েছে। ফারাআ বা'দুহুম, কিছু সাহাবা, কিছু তাবেঈ, কিছু তাবেঈনের মত হলো আইয়ুসাল্লিয়া 41 রাকাতাম মা'আল বিত্র, যে আপনি বিতির সহ পড়বেন 41 রাকাত, অর্থাৎ আপনি তারাবি পড়বেন 38 রাকাত আর বিতির পড়বেন 3 রাকাত। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শব্দ বলেছেন ফারাআ বা'দুহুম, কিছু সাহাবী, কিছু তাবেঈ, কিছু তাবেঈনের মত হলো 38। ওয়া আকসারু আহলিল ইলমি, অধিকাংশ আহলুল ইলম তাদের মত হলো আলামা রুইয়া, যেটা বর্ণিত হয়েছে আন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ও গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ছাড়া অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত হয়েছে 20 রাকা তারাবির নামাজ 20 রাকাত। ওয়া কাউলুস সাওরি, এটা হলো সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহর কথা, ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা, ওয়া শাফি ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা। ওয়া ক্বালা শাফি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কা, আমি মক্কা শহরে পেয়েছি, যেহেতু 204 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ মাক্কি ছিলেন, তিনি মক্কার আমল বর্ণনা করছেন যে আমি দেখেছি ওই সময় অর্থাৎ 200 হিজরির আগে মক্কায় ইউসাল্লুনা 20 রাকা, মানুষ তারাবির নামাজ 20 রাকাত পড়ছে। 250 হিজরি পর্যন্ত যদি আমরা ধরি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যেহেতু ওই শতাব্দীর মানুষ, 250 হিজরি পর্যন্ত উম্মার যে মহান ইমামগণ ছিলেন, আলেমগণ ছিলেন, সাহাবারা ছিলেন, তাবেঈরা ছিলেন, তাবেঈরা ছিলেন, তাদের মধ্যে মোটা দাগে দুটা মত ছিল। একটা মত হলো কিছু সাহাবা ইকরামের মত, কিছু তাবেঈর মত, কিছু তাবেঈর মত, তারাবির নামাজ 38 রাকাত। আর অধিকাংশ সাহাবা, অধিকাংশ তাবেঈ, অধিকাংশ তাবেঈর মত ছিল তারাবির নামাজ 20 রাকাত। একটা মজার কথা দেখেন, ওই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত ইসলামের প্রথম যুগে 8 রাকাত যদি তারাবি থাকতো, তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেন মোট 3টা, কারো মতে 8, কারো মতে 20, কারো মতে 38। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মত বর্ণনা করেছেন 2টা, কিছু কিছুর মতে 38, অধিকাংশের মতে 20। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 8-এর কোনো মতামতি কি করেননি, বর্ণনা করেননি। বোঝা গেল তখন 8 রাকাত বলে কোনো তারাবি ছিল না। 2 নম্বর আমার কাছে আছে আল ইস্তিজকার, ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ আল ইস্তিজকার, এটা হলো আমার কাছে রয়েছে আল ইস্তিজকারের 2 নম্বর খণ্ডের 376 নম্বর পৃষ্ঠায়। ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ বলেন ওয়ারুই 20 রাকা, 20 রাকাত বর্ণিত হয়েছে আন আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া শুতাইর ইবনে শাকাল থেকে, ওয়া ইবনে আবি মুলাইকা থেকে, ওয়াল হারিস আল হামদানি, হারিস হামদানি থেকে, ওয়া আবিল বুখতারি থেকে। তো 20 রাকাত তারাবির ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ বলেন ওয়া হুয়া কওলু জমহুরিল উলামা, 20 রাকাত তারাবি হলো অধিকাংশ আলেমদের কথা, অর্থাৎ 463 হিজরি পর্যন্ত অধিকাংশ আলেমদের মতামত। ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। 463 হিজরি পর্যন্ত যত আলেম ছিলেন তিনি বলেন তাদের অধিকাংশের মত হলো তারাবির নামাজ 20 রাকাত। ওয়া বিহি ক্বালাল কুফিয়ুন, 20 রাকাত তারাবির কথা বলেছেন কুফিরা, ওয়া শাফিঈ,
বিশ রাকাত কুফিন মানে হানাফিরা, ওয়া শাফিঈ, শাফিঈ রাহিমাহুল্লাহ, ওয়া আকসারুল ফুকাহা, এবং বিশ রাকাত তারাবির কথা বলেছেন অধিকাংশ ফকিহগণ। ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাবিন, এবং বিশ রাকাত তারাবি হযরত উবাই ইবনে কাব থেকে সহি সূত্রে প্রমাণিত হয়েছে, মিন গৈরি খিলাফিন মিনাস সাহাবা, সাহাবা ইকরাম থেকে কোনো ধরনের মতানক্য ছাড়া বিশ রাকাত তারাবি বর্ণিত হয়েছে। তো এখানে ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ 463 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি তাদের 463 হিজরি পর্যন্ত আমল বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এখানে অধিকাংশ আলেমদের মতামত ছিল, অধিকাংশ ফকিহদের মত ছিল তারাবির নামাজ 20 রাকাত, এবং সাহাবা একরাম থেকেও এটা মতানক্য ছাড়া বর্ণিত হয়েছে। আচ্ছা, তারপরে আসি শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন 727 বা 28 হিজরিতে। তার লিখিত মাজমুউল ফাতওয়া আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফাতওয়া, এটা হলো আমার কাছে রয়েছে 23 নম্বর খণ্ড। 23 নম্বর খণ্ডে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন, আমরা তার বক্তব্য পড়ব। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওয়াইশাব্বিহু যালিকা মিন বা'দিল ওয়ুজুহ, কিছু কিছু দিক থেকে সাদৃশ্য রাখে আলেমদের মতানক্য ফি মিকদারিল কিয়ামি ফি রমাদান, রমাদানের তারাবির রাকাত সংখ্যা নিয়ে। ফাইন্নাহু সাবাতা, শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এটা প্রমাণিত হয়েছে, আন্না উবাই ইবনে কাবিন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান ফি কিয়ামে রমাদান, তিনি রমাদানে তারাবির নামাজ 20 রাকাত পড়াতেন। ওয়াইউতিরু বিসালাসিন, এবং 3 রাকাত বিতির পড়াতেন। ফারাআ কাসীরুম মিনাল উলামা, অধিকাংশ আলেমগণ মনে করেন আন্না যালিকা হুয়া সুন্নাহ, 20 রাকাত তারাবি সুন্নাহ। কেন? লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আনসার এবং মুহাজির সাহাবা একরামের উপস্থিতিতে 20 রাকাত তারাবি পড়িয়েছিলেন। ওয়ালাম ইউনকিরহু মুনকির, 20 রাকাত তারাবির উপর কেউ কোনো ধরনের কি করেনি, আপত্তি করেনি। এটা বলেছেন কে? শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আনসার এবং মুহাজির সাহাবা একরামের উপস্থিতিতে 20 রাকাত তারাবি পড়া হয়েছে, কেউ এটার উপর আপত্তি করেন না। প্রিয় দর্শক, আমার অনুরোধ থাকবে, তারাবি আমরা যে যত রাকাত ইচ্ছা সেটা আমরা কেউ কারো উপর চাপিয়ে দিতে পারি না। রমাদানুল মুবারকে এটা ইবাদতের বসন্তকাল। আমরা যে 20 রাকাত তারাবি পড়ি সেটা সাহাবা একরাম থেকেও প্রমাণিত, তাবেঈনদের থেকেও প্রমাণিত, তাবেঈনদের থেকেও প্রমাণিত, এবং মুসলিম উম্মার অধিকাংশ ইমামদের মতে তারাবির নামাজ 20 রাকাত। তাই আপনি কত রাকাত পড়বেন সেটা আপনার ইচ্ছে। আমরা যারা 20 রাকাত পড়ি সেটা অবশ্যই সুন্নাহ দ্বারা প্রমাণিত, সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত, উম্মার অধিকাংশ ইমামদের মতামত দ্বারা প্রমাণিত। তাই আমরা 1000 বছর থেকে যে তারাবি 20 রাকাত পড়ে আসছি সেভাবেই 20 রাকাতই আদায় করব। এটা নিয়ে কারোর সাথে মারামারিতে জড়াবো না। হ্যাঁ, কেউ যদি সেটা নিয়ে বাড়াবাড়ি করে এবং এটার কোনো ভিত্তি নাই সেটা বলে, সেটা আলেমরা দেখবেন, আলেমরা সেটা সমাধান করবেন। আমরা একদম হৃদয় থেকে প্রশান্ত চিত্তে সকলে ইনশাআল্লাহ রমাদানে 20 রাকাত তারাবি পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।